যুব ভারতীতে বিশৃঙ্খলা ও ভাঙচুর প্রসঙ্গে এবার রাজ্য প্রশাসন ও তৃণমূলকে নিশানা করল বামফ্রন্ট। অশোকনগর চৌরঙ্গি এলাকায় এদিনের দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে গলা চড়ালেন মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ, দীপশিতা ধরের মতো তরুণ সিপিএম নেতারা। তরুণ বামপন্থী নেতাদের উপস্থিতিতে বাংলা বাঁচাও সভার আয়োজন করা হয় অশোকনগর চৌরঙ্গি এলাকায়। এই দিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বাঁচাও যাত্রার প্রধান নেত্রী সিপিএম এর মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ, দীপশিতা ধরের মতো তরুণ নেতা নেত্রীরা। এই সভা থেকে শতরূপ ঘোষ ও মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যের একাধিক বিষয় তুলে ধরে তৃণমূলকে কটাক্ষ করেন। এমনকি এদিন মেসির অনুষ্ঠানে যুব ভারতীতে বিশৃঙ্খলা নিয়ে শাসক দলের নেতাদের কটাক্ষ করতে শোনা যায় শতরূপকে। শুধুমাত্র রাজ্য সরকার নয়, এদিন অমিত শাহ এবং তার ছেলে জয় শাহকেও নিশানা করেন তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষ। একটা সলিড স্টেডিয়ামে ওরা কালকে পরশুদিন ওরা জালিয়াতি করেছে। অরূপ বিশ্বাস যেখানে সলিড স্টেডিয়ামে একটা জলের বোতল নিয়ে সাধারণ লোক ঢুকতে পারেনি, পুলিশ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে কেউ জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না। আর ওই অরূপ বিশ্বাসের এক চামচা আছে কলকাতা শহরে, অরূপ বিশ্বাসের অফিসে বসে অরূপ বিশ্বাসের এমএলএ সার্টিফিকেট বিলি করে। ওই অরূপ বিশ্বাসের চামচার কোম্পানি টেন্ডার পেয়েছে, দেখি বেআইনি বোতল নিয়ে যাওয়ার টেন্ডার পেয়ে 1 লক্ষ লোকের স্টেডিয়ামে 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি করেছে। মানে 180 টাকা মুনাফা, 180 টাকার ব্ল্যাক মানি। আপনারা 180 into 1 লক্ষ চিন্তা করুন কত টাকা হয়। ভোটের আগে খালি বোতলের কালোবাজারি করে অরূপ বিশ্বাসী টাকা তুলেছে, একদিন যুব ভারতী থেকে টাকা তুলেছে। একবারে সুজিত বোস ওই আর এক চোর, ওর মেয়ে সে আরো বাবার থেকে বড় চোর, ওদের আগে ইডি জেরা করেছে চুরির কেসে। সে গিয়ে দেখি যেন মেসি ছোট শালী হয়, গিয়ে মেসির সঙ্গে দাঁড়িয়ে হ্যান্ডশেক করছে, ছবি তুলছে। আর সাধারণ ছেলে মেয়ে, সাধারণ ঘরের ছেলে মেয়ে 5 মাস ধরে 6 মাস ধরে তারা 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমি তাদের স্বপ্ন নিয়ে তারা গেছিল, তাদের সঙ্গে প্রতারণা। ওখানে একদিন একটা সল্টলেকের একটা স্টেডিয়ামের ঘটনা হলো। আজকে আপনি তাকিয়ে দেখুন গোটা বাংলাদেশে যে অমিত শাহ ছেলে জয় শাহ, আমরা সমালোচনা করি সঠিকভাবে করি। ও জীবনে কোনোদিন ক্রিকেটের কোচ আনলো না, ও আইসিসির চেয়ারম্যান হয়েছিল, এখন একবারে বিসিসিআই চেয়ারম্যান ছিল, এখন আইসিসির মাথায় গিয়ে বসে আছে। সত্যি কথা, সমালোচনা হওয়াই উচিত। আর আমাদের পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন, পশ্চিমবাংলার খেলার মাঠের দিকে আজ মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারিকে মমতা ব্যানার্জির ভাই বাবুল ব্যানার্জি, ইস্ট বেঙ্গল চালায় কে মমতা ব্যানার্জির আর এক ভাই, মোহামেডান চালায় কে মমতা ব্যানার্জির ভাইরা, অলিম্পিক অ্যাসোসিয়েশন বাংলার, হকি অ্যাসোসিয়েশন, টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, তার সুইমিং অ্যাসোসিয়েশন, আপনি জিম, ভলিবল, বাস্কেটবল, পশ্চিমবাংলার প্রতিটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে, কোথাও প্রেসিডেন্ট হয়ে, কোথাও সেক্রেটারি হয়ে। মমতা ব্যানার্জির দলের লোক নয়, মমতা ব্যানার্জির একেবারে নিজের মায়ের পেটের ভাইগুলো, বাবুল ব্যানার্জি, অজিত ব্যানার্জি, এরা কারা বলুন তো? এরা কি যোগ্যতা আছে এই এতগুলো ক্রীড়া সংস্থার মাথায় বসে থাকার? এগুলো মুখগুলো দেখেছেন কোনোদিন? এরা ছোটবেলা কোনোদিন পাস করতে গিয়ে কমলা লেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে মুখ দেখে মনে হয়? তারা সমস্ত গোটা বাংলার সবকটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে। মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন নিজস্ব ভঙ্গিতে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূলকে। যুব ভারতীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, মেসিকে নিয়েও ব্যবসা করা হয়েছে। এছাড়াও সাধারণ মানুষের হয়ে একাধিক প্রশ্ন তুলেন মীনাক্ষী। মেসিকে বেচে দিল গো, মেসিকে বেচে দিল। কমিউনিটির জন্য এসেছিল, ফেসবুকে বিরাট ফিরিস্তি দেখেছিলাম, তখন ভাবিনি। যখন দেখলাম যুব ভারতীটাকে উঠিয়ে ফেলে দিল, তখন ভালো করে দেখলাম, জানে বাবা তো মেসির ব্যাপার। মানে মেসি আসবে বলে খবর পেয়েছি, মানে বিয়ের উপর যেমন মাছি মনমন করে, তেমনি মেসির গন্ধ পেয়ে সব কটা দালাল এক জায়গায় দেখতে গেছে। এরা অশোকনগরের তেল তুলবে গো, হ্যাঁ? এরা এদের নিজেদের তেল নিয়ে যাবে অশোকনগরের তেল তোলার জন্য। এরা বের করবে অশোকনগরের তেল, এরা দেবে কর্মসংস্থান, এরা দেবে জমির পরিবর্তে যাদের জমি গেছে তাদেরকে কাজ। এরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য এরা কাজ করবে? হতে পারে এটা? তাও তো খেলা হয়নি, মানে মেসি খেলেনি। মেসি খেললে কি হতো কে জানে। মেসি খেলেনি, শুধু এসেছে, তাতে লেজে বলবে। শতরূপ বলেছে, ও কথা বলছি না আর ফিরে রিপিট করে কি লাভ, আমার থেকেও ভালো বলেছে। কার শালি কার পাশে দাঁড়িয়ে কি সব ছবি তুলেছে সব বলেছে। কিন্তু দেখুন, শুধু মেসি আসাতে লেজে গোবরে নয়,
চাকরি দিল, সেই চাকরি বাতিল হলো লেজে গোবরে। মেসিকে ঘিরে ফুটবল প্রাণ শহর কলকাতার সাম্প্রতিক অরাজকতাকে ইস্যু করতে ছাড়ছে না বামফ্রন্ট। অশোকনগরের সভা থেকে তারই ইঙ্গিত দিলেন উপস্থিত নেতারা। অশোকনগর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।